অগ্রহায়ণ মাস হিন্দু ধর্মে এই মাসকে বলা হয় আধ্যাত্মিক শক্তির মাস ও শুভ ফলের মাস। ঠিক যেমন ভালো সময় আসার আগে মহাদেব তার ভক্তদের বিভিন্ন সংকেত দেন, তেমনই এই অগ্রহায়ণ মাসেও প্রকৃতি আমাদের দেয় বিশেষ নির্দেশ ও বিশেষ আশীর্বাদ। কথায় আছে, যে ভক্ত অন্তর থেকে মহাদেবকে ধারণ করে সে কখনো একা থাকে না। জীবনের দুঃখ, দারিদ্রতা, কষ্ট, অশান্তি সবই দূর হয়ে থাকে যখন ভক্ত তার জীবনে নেয় সঠিক সিদ্ধান্ত, সঠিক নিয়ম আর সঠিক খাদ্যাভ্যাস। আর সেই খাদ্যাভ্যাসেরই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো অগ্রহায়ণ মাসে বাধ্যতামূলকভাবে খাওয়া উচিত এই একটি বিশেষ খাবার। এই মাসে এই খাবার শুধু শরীরের জন্যই নয়, মনের জন্য, আর্থিক সমৃদ্ধির জন্য, এমনকি আধ্যাত্মিক উন্নতির জন্যও অত্যন্ত উপকারী বলে শাস্ত্রে উল্লেখ আছে। অনেকে জানেন না, কিন্তু প্রাচীন ঋষি মুনি, আয়ুর্বেদের আচার্যরা বলেছেন অগ্রহায়ণ মাসে এই খাবার খেলে ঘরে আসে শান্তি, মন হয় স্থির, আর জীবনে বাধা বিপত্তি দূর হয়ে পথ খুলে যায় নতুন সুযোগে। আপনি কি জানেন যে পরিবারের সদস্যরা এই বিশেষ খাবারটি অগ্রহায়ণ মাসে নিয়ম করে খায়, তাদের জীবনে নেমে আসা কষ্ট ধীরে ধীরে দূর হতে শুরু করে? বলা হয় মহাদেব তাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন। এই খাবারটি শুধুমাত্র একটি খাদ্য নয়, এটি একটি আশীর্বাদ, একটি সংকেত, একটি ঐশ্বরিক প্রতীক, তা নির্দেশ করে ভালো সময় দরজায় কড়া নড়ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো অগ্রহায়ণ মাসে কোন একটি খাবার বাধ্যতামূলক খাওয়া উচিত, কেন এই খাবারকে শুভ ও শক্তিশালী মনে করা হয়, আর কিভাবে এটি আপনার জীবনে সুখ সমৃদ্ধি এনে দিতে পারে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ যে খাবারটি আজ আপনারা জানতে চলেছেন এটি হতে পারে আপনার পরিবারের দুঃখ দারিদ্রতা দূর করার শুভ সংকেত, মহাদেবের দেওয়া রহস্যময় আশীর্বাদ। চলুন জেনে নেওয়া যাক অগ্রহায়ণ মাসে সবাইকে কেন খেতে হয় এই বিশেষ খাবার, আর সুস্থ, নিরোগ, সুখ ও সমৃদ্ধি পেতে কোন খাবারটি খাওয়া অতি প্রয়োজন। যে খাবারগুলো নিষেধ বা আহার করলে মহাদেব রুষ্ট হয়ে যাবেন আপনাদের প্রতি, এই সমস্ত বিষয় প্রসঙ্গে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। প্রতিটি কথা খুবই গুরুত্বপূর্ণ। ভালো সময় আসার আগে মহাদেব দেন এই 8টি সংকেত। যদি আপনারা এই 8টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত পেয়ে থাকেন, তবে আপনারা খুবই ভাগ্যশালী। আপনাদের জীবন থেকে এবার দুঃখ দারিদ্রতা নাশ হবে, জীবনে আসবে পরম আনন্দ, কারণ মহাদেব নিজে বলেছেন যে তার ভক্তদের তিনি কখনোই একা ছাড়েন না। তাই সংকেতগুলো যদি আপনি পেয়ে থাকেন, কাউকে ভুলেও বলবেন না, নিজের মধ্যেই রাখবেন যে আপনারা কত ভাগ্যশালী। নমস্কার, আমি অমিত। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সনাতন কথা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই কিছুক্ষণ সময় ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি সমৃদ্ধ হবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত একবারের জন্য হলেও হর হর মহাদেব, জয় মা লক্ষ্মী অথবা আপনাদের গুরুদেবের নামটি একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা এই প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, তো বিনীত অনুরোধ করব ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। বারবার আপনি স্বপ্নে সাপ দেখছেন, বিশেষ করে কোনো মন্দির বা তীর্থস্থান বা ভগবানের গলায়, কিন্তু সাপ যদি আপনাদের কামড়ায় বা তাড়া করে, এমন স্বপ্ন কিন্তু আবার মোটেও শুভ নয়। যদি আপনারা স্বপ্নের মাধ্যমে দেখছেন অথবা যদি আপনাদের ঠাকুরঘর বা কোনো জায়গায় গিয়ে যদি হঠাৎ করে আপনারা সাপ দেখতে পান এবং এই জিনিসগুলো যদি আপনাদের সাথে প্রায় দিনই ঘটে, তো ভাববেন আপনাদের ওপর মহাদেবের কৃপা রয়েছে। এরপর সর্বদা এমনটা মনে হয় যে কোনো ব্যক্তি আপনাদেরকে রক্ষা করছে, মনে হয় যেন মহাদেব আপনার সাথেই রয়েছেন। ফলে মহাদেবের ছবি বা মূর্তি দেখলেই মনে হয় যেন মহাদেব আপনার দিকেই তাকিয়ে রয়েছেন। এটি অত্যন্ত শুভ ও মঙ্গলময়। এরপর যেমন কোনো মন্ত্রের প্রতি একটি বিশেষ টান, যেমন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হলে কৃষ্ণ মন্ত্রের প্রতি আপনি সবচেয়ে বেশি আকর্ষিত হবেন এবং মন থেকে আপনারা তার প্রতি অন্যরকম ভালোবাসা আসবে, অন্যরকম একটা অনুভূতি আসবে। আর এমনটা এর জন্যই হয় কারণ জন্ম জন্ম ধরে আমরা কৃপা ভক্তির ভালোবাসা পেয়ে আসছি। সেই সংস্কার আমাদের এই জন্মতেও আমাদের সাবকনসিয়াস মাইন্ডের রেকর্ড থাকে।
ফলে সহজেই আমরা তার প্রতি আকর্ষিত হয়ে যাই। যদি আপনারা ভগবান শিবের ভক্তি করতে, ভগবান শিবের নাম জপ করতে, তার মন্ত্র জপ করতে এক আলাদা অন্যরকম আনন্দ অনুভূত হয়, এটা পূর্বজন্ম থেকে মহাদেবের কৃপা। এরপর কোনো কিছু ভালো মন্দ হওয়ার আগেই আপনি মাঝে মধ্যে তা অনুমান করে ফেলেন। এটি এর জন্যই হয় যে আপনারা যার ভক্তি মন থেকে করেছেন তিনি আপনাদের মনের ভিতরে একটা সংকল্প দিয়ে দেন, বা স্বপ্নের মাধ্যমে তিনি আপনাদের এটি অনুমান করিয়ে দেন, আর একেই বলে সিদ্ধি। এরপর সাদানন্দীর আগমন আপনাদের গৃহে হঠাৎ করে বেড়ে যাওয়া, বা প্রায় দিনই আপনি রাস্তায় বেরিয়ে সাদানন্দীর দর্শন করছেন, এটি দুই সময়ে ঘটে। যখন আপনাদের গৃহে মহাদেবের কৃপা হয় বা মহাদেবের আগমন ঘটে তখন এমনটা ঘটে, অথবা যদি আমরা কোনো খারাপ পথে চলে যাই তখন বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদেরকে ভগবান, যিনি আমাদের আরাধ্য, তিনি সচেতন করবেন যাতে আপনি সেই রাস্তা থেকে ধীরে ধীরে সরে আসতে পারেন। এরপর প্রায় দিনই আপনাদের ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যাচ্ছে। দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্তের সময়। তাই ভগবান কখনোই চান না যে তার প্রিয় ভক্ত দিনের এই সব থেকে পবিত্র সময় ঘুমিয়ে কাটিয়ে দিক, কারণ এই সময় ধ্যান, জপ, তপ, সাধনাতে যে ফল প্রাপ্ত হয় তা অন্য কোনো সময়তে প্রাপ্ত হয় না। চারিদিকে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয়, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, বুদ্ধির বিকাশ করে, আধ্যাত্মিক উন্নতি করে, কাজে মন বসে, পড়াশোনায় মন বসে, এরই সাথে আর্থিক উন্নতিও হয়। এরপর স্বপ্নে শিব মন্দির দর্শন। স্বপ্নে শিব মন্দির দেখলে বুঝতে হবে যে সেই ব্যক্তি জীবনের দুঃখ কষ্ট দূর হতে চলেছে। আবার তপস্যায় রত শঙ্করের স্বপ্ন কষ্ট দূর করার ইঙ্গিত দেয়। দাম্পত্য আর্থিক কষ্ট দূর হতে পারে। এমন স্বপ্ন দেখলে পরের দিন সকালেই উঠে শিব মন্দিরে যান ও দুধ অর্পণ করবেন। এরপর শিবের তাণ্ডবের স্বপ্ন দেখলে আটকে থাকা টাকা শীঘ্রই ফিরে পাওয়ার ইঙ্গিত দেয়। তাই এমন স্বপ্ন দেখলে আপনি নিশ্চিত হন আপনি শীঘ্রই সেই টাকা ফেরত পেতে চলেছেন। তাই চলুন এবার আমরা জেনে নিই এই মহা সোমবারে আপনারা ভগবান শিবকে কী অর্পণ করবেন। নাম্বার 1, গোলাপ ভগবান শিবের অত্যন্ত প্রিয়। ফুলগুলোর মধ্যে এই গোলাপ অন্যতম। তাই যদি আপনারা এই মাসে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন, আপনাদের প্রেম সম্বন্ধীয় ও ধন সম্পত্তিতে উন্নতি করতে পারবেন। এছাড়াও যদি আপনারা এই মাসে এই ফুল অর্পণ করতে পারেন তো এর ফলে আপনারা সুস্থ শরীর ও অভিশাপ থেকে এই মাস থেকেই মুক্তি পাওয়া যেতে পারে ভগবানের আশীর্বাদ ও কৃপায়। 2, বেলফুল। এই মাসে শিবজিকে বেলফুল অর্পণ করলে যে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানা রকমের বাধা বিপত্তি নাশ হয়। 3 নম্বর, যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই রয়েছে, কোনো কাজে যদি আপনার সফলতা প্রাপ্ত করতে পারছেন না, এই মাসে যদি আপনারা শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন এই সমস্যা থেকে আপনারা মহাদেবের আশীর্বাদ ও কৃপায় বেরিয়ে আসতে পারবেন। নাম্বার 4, ধূত্রা ফুল। শিব পুরাণ অনুসারে ধূত্রা ফুল বা ধূত্রা ফল ভগবান শিবের অত্যন্ত প্রিয়। তাই এই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ। তাই যদি আপনারা এই মাসের সোমবার দিনগুলো অর্থাৎ এই দিন যে মনোবাসনা নিয়ে এইগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন তা ভগবান শিবের আশীর্বাদে তাড়াতাড়ি পূর্ণ হবে। তাই এই মাসকে মনোবাসনা পূর্ণের মাসও বলা হয়। 5 নম্বর, আকন্দ ফুল। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয়। এছাড়া নীলকণ্ঠ, পদ্ম ও নীলকমল ভগবান শিবের খুবই প্রিয়। কিন্তু কেতকী ও কেওড়া ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না। এই পবিত্র মাসে আপনারা একবার হলেও স্মরণ করুন মহাদেবের গায়ত্রী মন্ত্র, যাকে শিব গায়ত্রী মন্ত্রও বলা হয়। এই মাসে ভগবানের গায়ত্রী মন্ত্র জপ করলে অর্থাৎ শিব গায়ত্রী মন্ত্র স্মরণ করলে মানুষের গ্রহদোষ, অর্থকষ্ট, কালসর্পদোষ এমন নানা রকম বাধা বিপত্তি মহাদেব নিমিষেই শেষ করে দেন। যারা বহুদিন ধরে অর্থকষ্টে ভুগছেন তারা যদি এই মাসে সামান্য বেদানার রস দিয়ে শিবলিঙ্গ অভিষেক করতে পারেন তো অবশ্যই আপনারা এই অর্থকষ্ট থেকে বেরিয়ে আসবেন। এবং যেসব পরিবারে রোগ ব্যাধি নিত্য ঘরে লেগেই রয়েছে তারা যদি এই মাসে জলে কালো তিল মিশিয়ে তা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন
তো অবশ্যই আপনারা মহাদেবের কৃপায় এই সমস্যা থেকে উদ্ধার পাবেন। কিন্তু এই দিনে আপনারা কোনো রকমেই তামসিক খাবার গ্রহণ করবেন না। আর এই মাসে আপনারা সকলেই সকালে ঘুম থেকে উঠে যে মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হচ্ছে ভগবান শিবের গায়ত্রী মন্ত্র। এছাড়া স্নান করেও আপনারা সন্ধ্যাবেলাতেও এই গায়ত্রী মন্ত্রটি জপ করতে পারবেন। এতে 7 দিনের মধ্যেই উপকার পাবেন। আর তা হচ্ছে ওম তৎ পুরুষায় বিদ্মহে মহাদেব ধীমেহে তন্ন রুদ্র প্রচোদয়াৎ। মন্ত্রটি আবারও বলছি, ওম তৎ পুরুষায় বিদ্মহে মহাদেব ধীমেহে তন্ন রুদ্র প্রচোদয়াৎ। পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবারে মহাদেবের পুজো করা উচিত। এতে গ্রহদোষ দূর হয়ে যায়, বাধা বিপত্তিও কেটে যায়। এই ভিডিওতে এমন 4টি কার্যের কথা বলবো যা পারলে সোমবারের দিন অবশ্যই করুন। যেমন সোমবারের দিন এই জিনিসটি দান করলে মানুষের অক্ষয় দান হয়ে থাকে এবং সোমবারের দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্য নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নীরব থাকে। সোমবার রাত্রে মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যের তো নাশ হয়ই এবং ব্যক্তির আর্থিক ভাগ্যও খুলে যায়। তাই আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং একটি লাইক করুন। কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না। নাম্বার 1, মহাদেব হচ্ছেন দেবাদিদেব, মানে দেবতারও যিনি দেব। ভগবান শিবের কৃপা ছাড়া কোনো দেবতারা আশীর্বাদ প্রদান করতে পারেন না। তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজোয় বেলপত্র অবশ্যই অর্পণ করুন। পারলে ধুত্রা ফুল বাবাকে অবশ্যই দিবেন। উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পূজা অর্চনা করবেন এবং এই দিন উত্তর বা পূর্ব দিকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এই মন্ত্র জপ করে বারবার বলবেন যে বাবা, তোমার কৃপা তোমার সন্তানদের ওপর বা আমাদের ওপর যেন সদাই বজায় রেখো, আর আমাদের জীবন থেকে সকল দুঃখ দারিদ্রতা তুমি হরণ করে নাও। তোমার এই সন্তানদের তুমি অর্থমান সম্পত্তি সব কিছুই প্রদান করো। নাম্বার 2, পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয়। তাই এর জন্য হিন্দু ধর্মে পুজোর পর প্রসাদ বিতরণ করা হয়। এই মহাসোমবারে আপনারা আতপ চালের সাদা কাপড়, দুধ, শঙ্খ, সাদা ফুল, মুক্তা, মানে যে কোনো সাদা জিনিসপত্র কাউকে দান করুন, কারণ দানের অর্থ অত্যন্ত মহিমা ও গুরুত্ব রয়েছে। শাস্ত্রে দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে। নম্বর 3, এই দিনে যদি আপনারা ব্রত রাখতে পারেন তবে খুবই ভালো। তাই এই দিনে রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতপ চাল, মুগ চাল, আলু, ঘি এছাড়া বিভিন্ন রকমের সবজি দিয়ে একটি ভগবানের ভোগের মতো প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামার পাত্রে রান্না করবেন। তারপরে সেই প্রসাদ ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন। কিন্তু ভুলেও আপনারা এই দিন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম অর্থাৎ কোনো প্রকার আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না যদি আপনারা এই দিন ব্রতর ফল পেতে চান। এছাড়া এই দিন সামান্য হলেও শ্রীফল, মানে আমরা যাকে সবাই নারিকেল বলি, তা গ্রহণ করা অত্যন্ত শুভ। মনে রাখবেন, শ্রীফল অর্থাৎ নারকেল এই দিনে গ্রহণ করা অত্যন্ত শুভ। তাই নারকেল অবশ্যই গ্রহণ করবেন, এতে ব্যক্তির আর্থিক ভাগ্য খুলে যায়। নাম্বার 4, এরপর রাতের বেলা ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমাবেন তা হলো ওম ইং হ্রিং ক্রিং নমঃ শিবায়। এই মন্ত্রটি আপনারা 11 বার, 21 বার, 51 বার বা 108 বার জপ করবেন। মনে রাখবেন, সবুজ শাকসবজি জ্যোতিষ অনুসারে সপ্তাহের প্রথম দিন সবুজ শাকসবজি খাবেন না, যেমন পালং শাক, ফুলকপি, বেগুন ও পটল। সোমবার না খাওয়াই ভালো। সোমবার এগুলো খেলে মহাদেব রুষ্ট হন ও তার পুজোর সম্পূর্ণ ফল পাওয়া যায় না। নাম্বার 2, মশলাদার খাবার। সোমবারে বেশি মশলাদার খাবার এড়িয়ে চলুন। এই দিন যতটা সম্ভব সেদ্ধ ও লবণ মিশ্রিত খাবার খেলেই উপকার পাওয়া যায়। এর ফলে যেমন শরীর ভালো থাকে তেমন মনও শান্ত থাকে। এর ফলে শুদ্ধ ও শান্ত মনে মহাদেবের আরাধনা করা সম্ভব হয়। নাম্বার 3, বেসন। সোমবার মহাদেবকে তুষ্ট রাখতে ভুলেও বেসন খাওয়া উচিত না। সেই কারণে এই দিন পকোড়া বা চিল্লা জাতীয় খাবার খাবেন না। সোমবার বেসনের তৈরি কোনো খাবার খেলে তাতে রুষ্ট হন মহাদেব, আর মহাদেবের দিন সোমবারে তাকে রুষ্ট করে তুললে সেই ফল মোটেও কিন্তু ভালো হয় না। নাম্বার 4, আমিষ খাবার। সোমবার যদি উপবাস রাখতে না পারেন তাহলে এই দিন নিরামিষ আহার
গ্রহণ করুন। সোমবারে ভুলেও মাছ মাংস খাবেন না। এইটুকু মেনে চললে শিবশঙ্করকে আপনি অতি দ্রুতই তুষ্ট করতে পারবেন বা শিবশঙ্কর আপনার প্রতি প্রসন্ন হবেন। সোমবার তামসিক খাদ্য অর্থাৎ আমিষ আহার করলে মহাদেবের রসে পড়তে হয়। আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব পড়বে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসার সহিত হর হর মহাদেব বা গুরুদেবের নামটি লিখতে একদমই ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশনের বেল বটনটি অবশ্যই অন করে দিবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। নমস্কার।